তোমায় ভালোবাসি। শোনেন, আপনারা হাসলেও আমি চা খাই না। আমি যে কত কষ্ট করে চিল্লাইতেছি না, আমারটা আমি বুঝি। তোমরা জ্বালা আমি খাইতে পারি না। পৃথিবীর কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না, সব কাজ আপন গতিতে চলবে। আপনি দুধের দোহাই দিলেন আর বাজারের দোহাই দিলেন, গরুর দোহাই দিলেন, অথচ আমার নবীজি বলছেন যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। স্বামীরা তখন ইফতার করতে বসে, এই শরবতটার ভিতরে একটু যদি চিনি কম হয় ধমক মারে। ধমক দিবেন না প্লিজ, প্লিজ। যদি কমও হয় বলবেন যে খুব ফাইন হয়েছে। আপনার মাথায় ঢোকাতে হবে ওই কথাটা, সে তো রোজা, সে টেস্ট করতে পারে নাই, এই জন্য হয়তো একটু কম হয়েছে কিংবা বেশি হয়েছে। হ্যাঁ, কি কর পান খাওয়া যাবে, পান খাওয়া যাবে, জর্দা জর্দা তো পানের সাথে খাওয়া হয়, কি খাওয়া যাবে না? জর্দা তো চলে দেখলাম, দেখলাম অনেক খায় না, আমি তো খাই না। হ্যাঁ, জর্দা খাওয়া যে কথা, সিগারেট খাওয়া কি হারাম নাকি? কি বলে যাচ্ছে বলো? আর একটু ওপেন করো, একটু ওপেন করো বাবা। সিগারেট খাওয়া হারাম, কোন কিতাব আছে? যেটা ধূমপান এবং জর্দা এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কথা কোন ঠিক কি? যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না খাওয়াটাই ভালো, কথা বলেন ঠিক না? এরপরে বিভিন্ন ফতোয়া আছে, এগুলো তো আমি যাই না। আমি দেখি যে ফতোয়াবাজি করতে করতে হুজুররা 52টা গ্রুপ হয়েছে। বাবা আমি আর গ্রুপ লাগাতে চাই না, আমি চাই যা কর বাবা আপনি কর, আমার যেটা ভালো লাগে এটা খাবো, যেটা ভালো লাগে এটা খাইতাম না। কেমন দিলাম বুঝছো? তুমি চাইছো মুখ থেকে একটা ভাই করে নিয়ে আমি পিছনে দিতে, তুমি যে চালাক বেটা মুঞ্জা বাড়াইছি মাথা বাজরে কর। তবে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। খবরদার, পান খান ক্যান্সারের জন্য ভালো, কিন্তু আপনারা সাদা পাতা খাবেন না, কথা বলেন ঠিক কিনা? এগুলো জর্দা খেলে ক্ষতি হয় এবং যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কথা বলেন ঠিক কিনা? পান খাওয়াটা বিজ্ঞানসম্মত বলতেছেন, পান খেলে ক্যান্সার প্রতিরোধ করে, দেখবেন অনেক সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যায়। মার খাবার জন্য বলে কোথায় গেছিলাম, হাসর মাঠে গেছিলাম, হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি আপনি দুনিয়াতে নেশা করা যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? সুদ না মুনাফা? তোমার মাথা এটাই এটা, এটাই সেটা, সেটাই এটা। হ্যাঁ, কথা বুঝতে পারছো? যাক, সুদ খাওয়া হারাম ঘোষণা কার? আর বরকর ঘোষণা কার? ঘুষ নেওয়া যাবে? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন বান্দা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, তার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ও বান্দা, আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পাই নাই তারা হলো বেরোজগার, আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার। এই দুনিয়ার জমিনে এদের গলা শুকিয়ে গেছে, পানি পান করে নাই, এদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপরও তারা পানি পান করে নাই, আমি এরপরও তারা খাবার খাই নাই। আমি আল্লাহর রাসূল সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় গুনার কাজ আর পানাহার থেকে বিরত থেকে আমি আল্লাহর বিধানগুলো তারা মেনেছে, এই জন্য তারা সব কিছুর উদ্দেশ্যে আমি আল্লাহকে ভয় করে তারা কিছু খাই নাই। এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যারা রোজা থাকে না তাদেরকে ঘাড় ধরে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা
আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবেন, যা যা, রোজা আমি আল্লাহর জন্য রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে রোজার প্রতিদান দান করব। আর বড় করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করেন আল্লাহু আকবার। আমাদের প্রভু আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রভু, এটা গাইলে যেটা রিকোয়েস্ট করছে এইটাই গাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলেন না, আপনার এলাকাতে এগুলো চলে না, ঠিক না? চলে চলে। নবীর শানের জন্য কি কোনো এরিয়া আছে নাকি? নবীর শান দুনিয়াতে চলবে, আখিরাতেও চলবে, ঠিক কি না বলেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না? আরে ভাই কেমন হতো মানে কি জানেন? এমনটা গজল দিয়েছেন আমাকে গাওয়ার জন্য, আমার শান্ত মনকে যেন অশান্ত করে দিলেন, আমার ঠান্ডা মেজাজ থেকে যেন গরম করে দিলেন। আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এই উত্তর তো বগুড়া থেকে দেওয়া যেতে পারে। আরে তাইফের জমিনে আল্লাহর হাবিবকে তাক্কা তাক্কা যুবকরা পাথর মেরেছিল, ওই সময় যদি এই বগুড়ার মানুষগুলো থাকতো, ওই পাথরের সামনে তাদের বুকটা পেতে দিত, আল্লাহর হাবিবের গায়ে একটা পাথর লাগতে দিত না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা তো এখান থেকে দেওয়া যায় না, হলে রাসূলকে আমরা দেখি না ১৫০০ বছর পরে নবীর শান শোনার জন্য আপনারা বসে আছেন, আর ওই মুহূর্তে আমরা রাসূলকে পেয়ে যেতাম, তাহলে কোনোদিন রাসূলুল্লাহর গায়ে তীরের আঘাত লাগলা, তীরের সামনে আমাদের বুকটা পেতে দিতাম। কথা বলেন ঠিক না? পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শোনে নবী দিতেন মুচকি হাসি। কথা কোন ঠিক না? নবীর সামনে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দেখবেন, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ি, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইতিকাফ করি, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জিহাদে যাই, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইফতার করি। এই যে শব্দগুলোর দাম কম না বেশি? এত বেশি। রাসূলুল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে, সাহাবীরা রে তোমরা আমাকে দেখে ভালোবাসা অ্যাপ্লাই করতেছো, এমন একটা সময় আসবে আমার উম্মত আমাকে না দেখেই পাগল হয়ে যাবে, এদের সম্মান আল্লাহ পাক হাসরের মাঠে অনেক বাড়িয়ে দেবে।
দেখছেন না, কোন হিন্দু যদি কেউ রাসূলের বিরুদ্ধে কথা বলে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে গ্রেফতার হয়। এই দেশে কেউ যদি রাসূলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে প্রকাশ্য গণধোলাই দেওয়া হয়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য এটাই হলো হুব্বে রাসূল, এটা হলো নবীর প্রেম। রাসূলের পাকের ইজ্জতের চাদর ধরে কেউ টান দিলে, কোরআনের একটা অক্ষর নিয়ে যদি কেউ বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি একটা কথা বলে, আল্লাহর শানের উলুহিয়তের বিরুদ্ধে একটা কথা বলে, আমরা কাউকে বরদাস্ত করি না। এটাই হলো ঈমান। আর যারা গাপটি মেরে বসে থাকে বুবা শয়তানের মতন, সেদের শাস্তি হবে ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? পুরোপুরি ওয়াজ বুঝাই দিচ্ছি। রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? এখন বর্তমানে ইতিকাফে লোক পাওয়া যায় না, টাকা দিয়া ভাড়া করে আনবো কানা যায় না। মুরব্বীরে জিজ্ঞেস করছিলাম, বাজান ও বাবা আপনি একটু ইতিকাফ করবেন, আল্লাহ তো আপনার অনেক টাকার মালিক বানিয়েছে। মুরব্বী কি উত্তর দিছে জানেন? মুরব্বী উত্তর দিছে আমার গরু আছে। কি আছে? শোনেন, আপনারা হাসলেও আমি চা খাবো না। আমি যে কত কষ্ট করে চিল্লাইতেছি না, আমারটা আমি বুঝি। তোমরা জ্বালা আমি খাইতে পারি না। বগুড়ার মানুষকে তাহির হুজুরকে পরদেশি ভাবতেছে নাকি? ভিনদেশি, প্রবাসী না দেশি? মারহাবা। এটাই ভালোবাসাবাসী, যেন আমরা যেন পাশাপাশি নবীর সাথে থাকতে পারি। আমিন কর। যাই হোক, কই গেছিলাম? ও, আপনারা অনেক চালাকও, সব খেয়াল করেন। ইতিকাফ মারহাবা কর। আচ্ছা, ইতিকাফ গরু আছে, গরু। মুরব্বির দিকে গেলাম, ও হাত তোলেন। আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতেছেন, আপনারা এটা হাত তোলেন, সবাই হাত তোলেন, একটু নাড়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। যাই হোক, মুরব্বিরে জিজ্ঞেস করলাম, খেয়াল করেন, মুরব্বিরে জিজ্ঞেস করলাম আপনি ইতিকাফ করেন? মুরব্বি কি উত্তর দিছে জানেন? কয় গরু আছে। কয় সকালবেলা গরু বিক্রি কইরা, গরু না, গরুর দুধ বিক্রি কইরা বাজার করা লাগে, ঘরে কেউ নাই। আমি তো তাহলে তো সমস্যা। তো মুরব্বী বাজার, আপনার যে ঘরে কেউ নাই, আপনার যে গরু রাখতে হয়, গরুর দুধ বিক্রি করে বাজার করতে হয়। ধরুন এই মুহূর্তে আপনার সামনে আজরাইল এসে গেছে, আপনি মরে গেছেন, গরুটা রাখবো কে? বাজারটা করবো কে? বাইরে এই বাটপারি কথা বাদ দেন। আপনি ভাববেন না যে আপনি মরে গেলে গরুটা ঘাস খাওয়ানো বন্ধ থাকবে। আপনি ভাববেন না যে আপনি মারা গেলে গরুর দুধ বিক্রি করে বাজারটা বন্ধ থাকবে। পৃথিবীর কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না, সব কাজ আপন গতিতে চলবে। আপনি দুধের দোহাই দিলেন আর বাজারের দোহাই দিলেন, গরুর দোহাই দিলেন। অথচ আমার নবীজি বলছেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এত বড় ফ্যাসিলিটি আপনাকে দিল। আপনি বলতেছেন আপনার গরু আছে, আপনার গরু আছে, এগুলো বলবেন না। আরেকটা কথা বলি, দেখবেন স্ত্রী যখন ইফতার বানায়, স্বামীরা তখন ইফতার করতে বসে, এই শরবতটার ভিতরে একটু যদি চিনি কম হয়, ধমক মারে। ধমক দিবেন না প্লিজ, প্লিজ। যদি কমও হয় বলবেন যে খুব ফাইন হয়েছে। আপনার মাথায় ঢোকাতে হবে ওই কথাটা, সে তো রোজা, সে টেস্ট করতে পারে নাই, এই জন্য হয়তো একটু কম হয়েছে কিংবা বেশি হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। একজন আরেকজনের দুঃখ বুঝবেন। কথা কম ঠিক কিনা? সেহরি কি আগের মতো মজা লাগে? ওকে লাগে না। তোর জিব্বার তো আমেরিকা থেকে আনছো, লাগে আগের মতো সেহরি মজা লাগে না। কেন লাগে না জানেন? আগের সেহরিতে রান্নাতো আমার মা, রান্নাটা চুলার মধ্যে বসাইয়া চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তো আর ভাত রান্নাতো। এক সময়কে সন্তানকে ডাক দিছে, তুল্লা খাওয়াইছে, ওই খাবারটার মধ্যে অনেক মজা ছিল। এখন
সেই মায়ের মধুর হাতের খাবার এখন নাই। কথা কোন ঠিক কিনা? এখন রাত্রি খাবার রান্না করে থুই রাখে, হটপটের ভিতরে সুন্দর করে রেখে দিছে, বাস খাইতেছে, কোনোদিন ইন্টারেস্ট নাই। কথা কোন ঠিক না বেঠিক? খবরদার খবরদার খবরদার, সেহেরির সময় মার কলিং বেলটা বাজতো রে ভাই, এই মা যার সংসারে নাই তার কিসের সেহেরি আর ইফতার? আগের মতন মজা লাগে না, এটাই বলছিলাম, আগের মতো মজা লাগে না। তবে একটা কথা বলি, স্বামী স্ত্রী আপনারা একজন একজনের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। খবরদার, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। স্বামী যদি আপনি ফকির বানাতে চান তাহলে আপনি ফকিরের বউ হয়ে থাকবেন। আপনি স্বামীকে মহারাজা হিসাবে বানায় রাখেন, আপনি মহারানী হিসাবে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো স্ত্রী যারা তারা সবসময় স্বামীর প্রশংসা করে, ভালো স্বামী যারা তারা স্ত্রীর সবসময় প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে একটা কথাই বলবো, আমার যুবকদের পায়ের মধ্যে হাত দিয়া বলবো যে আজকে তাহির হুজুর ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লেগে থাকে, ওয়াদা করুন রমজানের রোজাগুলো রাখতে চাই কি চাই না? তারাবির নামাজ পড়তে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? খবরদার খবরদার খবরদার, রমজান মাসে মানুষদেরকে নতুন কাপড় দিবেন। রাসূল বলছেন যারা গরিবদেরকে রোজার ঈদে কাপড় দেয়, আল্লাহ পাক ওই বান্দাটাকে জান্নাতের কাপড় দিবে। ঠিক কিনা বলেন? ঈদগার মাঠে যাওয়ার আগে ফেতরা টাকাটা দিয়ে যাবেন। কেন দিবেন জানেন? যেন ওই লোকটা টাকাটা দিয়ে ভালো কিছু কিনতে পারে, সেমাই টেমাই কিনা, কাপড় চোপড় কিনা, যেন আমাদের সাথে আনন্দের ভাগ বসাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি মনে থাকবে? ইনশাল্লাহ মনে থাকবে। তবে বিদায় বেলার কথা একটাই বলবো, পায়ে হাত দিয়ে বলবো, অনুরোধ করে বলবো, আজকে থেকে ওয়াদা করেন 2টা জিনিস, একটা করবেন আর একটা করবেন না। বলেন, আমরা কি নেশা করবো? মা বাবার খেদমত করবো? একটা করবেন আর একটা, আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করবেন প্রয়োজনে আমার আম্মাকে সেহরির টাইমে সহযোগিতা করব, ইফতারের টাইমে সহযোগিতা করব। আমার যুবকগুলা যেহেতু বেশি আসছেন, আমি বলে দেওয়া যায় আজকে থেকে ইফতার কেমনি করবেন বুঝাই দেওয়া যায়। ইফতার করবেন একসাথে, প্লেটে প্লেটে আর ভাগ হবে না। কথা বলেন ঠিক কিনা? যখন ইফতার গুলো প্লেটে প্লেটে ভাগ হয়ে গেছে, সেই দিন থেকে ইফতারের মজাও চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে মা ইফতারটা এত কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। যে স্ত্রীটা ইফতারটা অনেক কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। এটার নাম ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? এটার নাম নিয়ামত, এটার নাম সংসার। আর একটি কথা বলি, বাবা মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কারা কারা আমার কথার পক্ষে আছেন হাত তোলেন। সবাই কি পক্ষে আছেন? সবাই কি পক্ষে আছেন? সবাই সবাই রমজানের রোজাকে ইনশাআল্লাহ রাখবেন? রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করুক। আমিন করুন। আরো জোরে বলেন আমিন। ভাই আমার অনেক রাত্র হয়ে গেছে প্রায়, তবে এতটুকু বলবো, আমি শুরুতে আলোচনা করেছিলাম 20 মিনিট কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছিলাম। আজকে থেকে ওয়াদা হলো এই মাহফিলটা আজীবন চলুক। আমরা চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? তাহলে আমার সাথে একটা গজল বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো যে রাজি আছেননি? আমাদের প্রভু সবাই, আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। আমাদের এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন মরণ তো একটাই, একের সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক কিনা? আমরা
এক থাকতে চাই, আমরা ভাগাভাগি চাই। হয়তো আমার যদি কোনো দোষ থাকে আপনারা আমাকে বোঝায় আপনার দলে নেন, আপনার যদি কোনো ত্রুটি থাকে আমি আপনাকে বোঝাবো, আপনি আমার দলে আসেন। হয়তো আমাকে বোঝায় নেন, না হয় আপনারা বুঝে আসুন, আমরা এক থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই ফতোয়াবাজি আর খন্ড খন্ড ফতোয়াবাজি করবেন না, করতে করতে ইসলামটাকে 12টা বেজে গেছে। এগুলো বন্ধ করুন, আন্তরিকতা তৈরি করুন, একজনের আরেকজনকে ম্যানেজ করার প্রবণতা সৃষ্টি করুন, তাইলে দেখবেন এই ফুলবাগ একটি সম্প্রীতির ফুলবাগ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ধর্মের বিভাজন আমরা আর চাই না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী সালাম